লুতুপুতু সবার সাথেই ছিল। যখন আপনার সামনে খাবার থাকবে, আপনি যদি ক্ষুধার্ত থাকেন, সবাই তো আর ক্ষুধার্ত না। আমার চোখে আমি অনেক কিছু দেখছি। লাস্ট আমি যখন চাকরি ছেড়ে দেই, মানে আমি ভাবিরে বলছিলাম, মানে উনি আমার সাথে কথা বলবেন, আমি ওনার বাসায় গেলাম, উনি আমার সাথে কথা বলবেন। আপনি কখনো তিথি এবং আলভিকে কি একসঙ্গে রুমের মধ্যে কিংবা কোথাও দেখার চেষ্টা করছেন? দেখছেন, একান্তে সময় কাটাতে দেখছেন কিনা, বা আলাদা রুমে আছে ওরা প্রাইভেট টাইম বলে? প্রাইভেট টাইমের ব্যাপারটা আসলে নো ডিস্টার্ব। মানে আমি একটু অন্যভাবে বলি কথাটা। আপনি যখন ওয়াশরুমে যাবেন, ওয়াশরুমের মানুষ কি করবে এটা আপনি বুঝেন। আমি ওয়াশরুমে যাব, বেডরুমে যাব, আমি হচ্ছে গিয়া ড্রয়িং রুমে থাকবো। ড্রয়িং রুমের মানুষ কি করে ওইটাও আপনি বুঝেন, বেডরুমের মানুষ কি করে ওইটাও আপনি বুঝেন, বা হচ্ছে গিয়া ওয়াশরুমে যে মানুষ ফ্রেশ হয় ওইটাও আপনি বুঝেন। ঠিক আছে? তো এখন হচ্ছে গিয়ে এটা আসলে মানে আমার কাছে, আমি আবারও বলবো, আমার কাছে কোনো প্রমাণ নেই। হয়তো আমি অনেক কিছু দেখছি, হয়তো কি আমি দেখছি, বাট আমি হচ্ছে গিয়া প্রমাণ দিতে পারবো না। আমার চোখে আমি অনেক কিছু দেখছি। লাস্ট আমি যখন চাকরি ছেড়ে দেই, আমার অনেক ছোট ভাবে কথা বলছিল। মানে আমি ভাবিরে বলছিলাম, মানে উনি আমার সাথে কথা বলবেন না, আমি ওনার বাসায় গেলাম, উনি আমার সাথে কথা বলবেন না। কারণ হচ্ছে ওই যে আমি বললাম না যে আমি চাকরি ছাড়ছি এই কারণে যে আমি হচ্ছে গিয়া মানে ওনাদের যে টাইমের ম্যানেজের ব্যাপারটা আমি এটা পারতেছিলাম না। এত রাত জাগা বা এত হচ্ছে গিয়া মানে অল্প ঘুম, ঠিক আছে, খাওয়া দাওয়া দুপুর, সকালেরটা দুপুরে, রাতের 2টা 1টা, এটা আমি পারতেছিলাম না ম্যানেজ করতে। আবার আমার ধরেন আমার ফ্যামিলি ইস্যু ছিল, আমার ফ্যামিলি থেকে পছন্দ করতেছিল না। ছাড়া অন্য কোনো মেয়ের সাথে তার রিলেশন ছিল এটা দেখেছি? লুতুপুতু সবার সাথেই ছিল। যখন আপনার সামনে খাবার থাকবে, আপনি যদি ক্ষুধার্ত থাকেন, সবাই তো আর ক্ষুধার্ত না। ধরেন আপনি ঘরের খাবার খাইয়ে আসছেন, ঘরের খাবার খাইয়ে আসলে তখন আপনি হচ্ছে বাইরের খাবার আপনার মানে ইচ্ছা করবে না বা মনোযোগ যাবে না বাইরের খাবারের দিকে। যদি কেউ ক্ষুধার্ত থাকে, কোনো মানে একটু অন্যরকমই ছিল আর কি বলবো আর কি। এটা হচ্ছে এক একজনের পার্সোনালিটি। এখন ব্যাপারটা হচ্ছে গিয়া যে ওইগুলো এরকম ভাবে খেয়াল করি না, কিন্তু একটু বেশি ঘনিষ্ঠতা দেখাইতো বাকি এরকম একটা মনোভাব ছিল। আমি বছর না, আমি 8 মাস ওনার সাথে ছিলাম। 2023 সালে জুলাই পর্যন্ত আমি ওনার সাথে ছিলাম। তখন তো তিথির সাথে সম্পর্ক ছিল। হ্যাঁ, একটা সময় গিয়া আমার চাকরিতে জয়েন করার কিছুদিন পর গিয়ে আমি বুঝতে পারছি। কি বুঝতে পারলেন? কি যে তিথি আপুর সাথে ওনার একটা সম্পর্ক আছে বাকি। আর কি দেখে বুঝতে পারলাম বলতে, ব্যাপারটা যে সেটে তো যাই কাজ করতে, হ্যাঁ সেটে কাজ করতে যাই, সেটে তো অন্য নায়িকারাও থাকে, এক এক দিন এক এক নায়িকার সাথে কাজ করা হয়, বা অন্যান্য অভিনয় শিল্পীরাও আছে। তো আমি হচ্ছে হিরোর অ্যাসিস্ট্যান্ট বা ওনার অ্যাসিস্ট্যান্ট। আমি যে ট্রিটটা দিব বা আমার যে সেবাটা থাকবে সেটা ওনার জন্যই থাকবে। আমি কেন অন্য একজনের জন্য এক্সট্রা একটা ট্রিট দিতে যাবো? আর এটা সবাই, মানে আমার মনে যাতে মোটামুটি ওনার পরিচিত সবাই জানে ওনাকে একটা আলাদা ট্রিট দিতে হবে। আর তখন থেকে যে এইখানে আমরা যে 5 জন আছি, এই 5 জনের মধ্যে সবার সাথে আমার ভালো সম্পর্ক। এখন হচ্ছে গিয়ে একজনের সাথে আমার ঘনিষ্ঠতা বেশি, বা একজনের সাথে বা আমার দেখা গেছে